বসে নিরালাই রে পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে সোনার মদিনায় রে বুলবুলিরা কোথায় যাও উড়ে যাও কোথায় রে আমার সালাম পৌঁছে দিও নবীজি রোজায় রে নবীজি রোজায় রে বারে বারে ভাবি একা বসে নিরালাই রে পাখি খুলে উড়ে যেতাম সোনার মদিনায় রে সোনার মদিনায় রে রহম করো গো আল্লাহ ও দয়াময় রে পাই যেন নবীর শাফাত নবী মুস্তাফায় রে নবী মুস্তাফায় রে বারে বারে ভাবি একা বসে নিরালাই রে পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে সোনার মদিনায় রে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি আমার আব্বাজান ভাইরা বাপ বড় সম্মানের জিনিস কিন্তু বাপেদের ভুলের কারণে যেন আমাদের বাচ্চাদের অবরে প্যালেস্তাইনের মতো যেন অত্যাচার না হয় এটা মাথায় রাখবেন নিশ্চয়ই আপনারা ফেসবুক খুললে দেখতে পাচ্ছেন প্যালেস্তাইনে কি হয়েছে দেখেছেন না দেখেন ছোট্ট ছোট্ট বাচ্চাদের লাশের পাহাড় তৈরি হয়ে গেছে হ্যাঁ এটা আমাদের জন্য বড় দুঃখজনক বড় কষ্টদায়ক কেন আমরা বাচ্চাদেরকে ভালোবাসি সে যে ধর্মেরই হোক বাচ্চাদেরকে ভালোবাসি কিন্তু আজ সন্ত্রাস যারা হয় তাদের কাছে বাচ্চা বলে কিছু থাকে না না হয় 9 বছরের বাচ্চাকে কখনো আমেরিকার অবৈধ তৈরি করা ইসরায়েল কখনো 9 বছরের বাচ্চাকে ফাঁসি দেয় কত বড় জঘন্য অপরাধ পৃথিবীর সেকুলাররা সব চুপ মুসলিম দুনিয়ার কথা বাদ দেন মুসলিম দুনিয়া তো আকসার মুনাফিকের হাতে রয়েছে না হয় এই হচ্ছে তারা নাচ গানে ব্যস্ত আছে আর আমরাও সেই মুনাফিকের খপ্পরে পড়ে গেছি আজকে কথা কিছু বুঝতে পারছেন এখনো সময় আছে সূর্য ডুবতে আছে পরিবর্তন হন না আপনার কর্মের দোষে আপনার বাচ্চাটাকে ওই প্যালেস্তাইনের বাচ্চার মতো ভুগতে হবে কি হয়েছিল প্যালেস্তাইনে একটু সংক্ষেপে বলবো কি হয়েছিল শুনবেন কারা জানতে চান একটু হাত তুলে দেখান শুনতে রাজি আছেন ইতিহাসটা শুনুন এই দেশে এই পৃথিবীতে একটা রাজা এসেছিল হিটলার জার্মানি কি নাম হিটলার কোন ধর্মের খ্রিস্টান 60 লক্ষর উপরে ইহুদিকে শুধু গ্যাস চেম্বারে ভরে মেরেছে মনে করেছিল গ্যাস দেবে খুব ভালো জিনিস কিন্তু গ্যাস চেম্বারের মধ্যে ভরে 60 লক্ষ ইহুদিকে মেরেছে আরো বেশি অন্যান্য ক্ষেত্রে মেরেছে ইহুদিগুলো বাঁচার জন্য পৃথিবীতে আমেরিকার দৌড়ে গিয়ে আওয়াজ দিয়েছে আমেরিকা তাদেরকে আশ্রয় দেয়নি পৃথিবীর বিভিন্ন জায়গায় যে ইহুদিগুলো বাঁচার জন্য আওয়াজ দিয়েছে কেউ জায়গা দেয়নি
তখন ওই প্যালেস্তাইন দরজা খুলে দিয়েছিল, আসেন আপনাদেরকে আমরা সাহারা দেবো। আলহামদুলিল্লাহ, ভালো জিনিস। কিন্তু মনে রাখবেন, দুধ কলা খাইয়ে মানুষ পুষা ভালো, সাপ পুষা ভালো নয়। কোরআনে যে জাতকে নিয়ে আল্লাহ অভিশাপ ঘোষণা করেছে, একটু ভাবা দরকার ছিল না? ছিল না? আজকে আমরাও ভাবছি না, আমাদের উপরে কি হয় একটু দেখুন না। বেশি নয়, আমি তো 2 বছর করছি। অনেকে বলছে এই 24-এই বুঝিয়ে দেবে, কোনো জামাজ পড়ে গেছে, আর দিন 15-20 পর থেকেই নাকি বলছে বুঝিয়ে দেবে। আমি জানি না, কথা বুঝছেন না? বোঝেন না? আর সব দোষ কারণ নয়, আমাদের নিজের দোষ নিজেকে স্বীকার করতে শেখো। কেন? আমি যে ঘটনাটা বলছি ওটা মিলাও, আমরা সেম কাজ করেছি। প্যালেস্তাইনবাসী তাদেরকে জায়গা দিয়েছে, আসো। ভালো কাজই, দরদ দেখানো ভালো, অসহায়কে আশ্রয় দিয়ে সবের কাজ, ভালো কাজ করেছে। ঘর দিয়েছে, বাড়ি দিয়েছে, জুতো ছিল না জুতো দিয়েছে, কাপড় ছিল না কাপড় দিয়েছে। 80 বছর ধরে প্যালেস্তাইনবাসীর সাহায্যে তারা আস্তে আস্তে বড় হয়েছে, আস্তে আস্তে শক্তিশালী হয়ে আজকে প্যালেস্তাইনবাসীকেই তারা মেরে বার করতে বলছে আমরা এই জায়গা দখল করব। শুনছেন না? শোনেন না? আমাদেরও জীবনটাতে এইভাবেই কেটে 77 বছর গেল। একে বুনাই বলি, ওকে বুনাই বলি, যেকে বুনাই ওকে বুনাই করে করে সবসময় উপরে তুলেছি। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না। যারাই উপরে উঠেছে তারাই আমাদেরকে মূর্খ বানিয়েছে, আমাদের সবকিছু থেকে বঞ্চিত করেছে। করেছে না? করে। আর বাকি আছে ক বছর? 80 হতে বলবেন তো? আমি দিয়েছি 2 বছর। এর মধ্যে আল্লাহ যদি আমায় বাঁচিয়ে রাখে, আমিও দেখব, তোমরাও দেখবে। এই 2 বছরের মধ্যে যদি তাড়াতাড়ি লোকাল রাস্তা ছেড়ে মেন রোডে উঠতে পারো, আমি বলে যাচ্ছি আবার তোমাদেরকে আল্লাহ কামিয়াবির রাস্তা দেখাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মেন রোড কোনটা? ইনসাফের রাস্তা, ন্যায়ের রাস্তা, সত্যর রাস্তা, মানবতার রাস্তা, প্রেমের রাস্তা, ভালোবাসার রাস্তা। এক কথাই মোহাম্মদ রসুলের কদমে যেতে হবে। যদি রাজি হও, হাত বার করে দিয়েছি, চলে আসো। আর যদি মনে হয় না আব্বাস সিদ্দিকী তোমার সাথে নেই, আমার এই 1 কিলো 2 কিলো আলু পেঁয়াজি ঠিক আছে, তো যাও। দরজা কে তোমাকে আটকে রেখেছে? বাপ। এই কথা বুঝছেন না? বোঝেন না? তবে মনে রেখে দিও, তোমাকে আলু পেঁয়াজ খাইয়ে যদি আমার দিনের উপরে আঘাত দেয়, সে জেলার সাহেবই হোক, তাকে ছেড়ে দিবার বান্দা কিন্তু আব্বাস সিদ্দিকী নয়। তার কাছে থাকতে পারে অনেক কিছু, সে হতে পারে সুপার পাওয়ার। আজকে প্যালেস্তাইনও দেখিয়ে দিয়েছে, সেদিন বদরও দেখিয়েছিল। 313 জন একদিকে, আর একদিকে 1000। 1000-এর হাতে তরোয়াল ছিল, 313 জনের হাতে খাজুরের ডাল ছিল। 1000 যেদিকে, তাদের হাতে ঘোড়া ছিল, তরোয়াল ছিল, তীর ছিল, বল্লম ছিল। তারা ছিল জালিম সন্ত্রাস। আবু জেল, উতবা, সাইবা তাদের নাম। তাদের নেতৃত্বে এসেছিল 430 কিলোমিটার আগিয়ে মদিনার উপরে হামলা করবে বলে। আর মদিনাবাসী 313 জন নিজের পরিবার বাচ্চাদেরকে বাঁচাবার জন্য ডিফেন্সে দাঁড়িয়েছিল। ডিফেন্সে তাদের হাতে কিন্তু কিছুই ছিল না, খাজুরের ডাল ছিল। সংখ্যা ছিল কম, 313 জন। সবাই বলেছিল তোমরা এতে লড়াই করে জিতবে কি করে? ওদের হাতে তরোয়াল আছে, তীর আছে, বল্লম আছে, ঘোড়া আছে, এটা আছে, ওটা আছে। 313 জন বলেছিল ওদের দিকে সব থাকতে পারে, আমাদের দিকে আল্লাহর বন্ধুত্ব আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের প্যালেস্তাইনও বলে দিয়েছে, তাদেরকে যখন বাচ্চা কোনো পাথর নিয়ে চামগুলতি নিয়ে আগাচ্ছে, তখন দুনিয়া জিজ্ঞেস করছে কি করে পারবি রে? সুপার পাওয়ার গুলো ইসরায়েলের দিকে, সুপার আমেরিকা, সুপার ব্রিটেন, সুপার ফ্রান্স, সুপার প্রচুর পোড়া। কিসের সুপার আমি তো মাথায় ঢোকে নেই। একটা করোনা রোগ এসেছিল, বিবিকে পাঠিয়ে পাহাড়ে, ও ছিল সাগরে। কিসের সুপার? একটা রোগ সামলাতে পারে। কথা বুঝছেন না? বোঝেন না? এই বুঝতে পারছেন না? পারেন না? বলছেন না এখন শুনি বিবি স্বামী আলাদা হয়ে গেছে। কি হচ্ছে না? ছোঁয়া আছে নাকি? ও চলে গেছে পাহাড়ে, বিবিকে সেই পাহাড়ের উপরে ঘর আছে, টাকার অভাব আছে নাকি? একটা পাহাড়ে ঘর রেখেছে, মাঝে মাঝে যে ফুর্তি করে, টাইম পাস করে। সেই করোনার সময় কি করবে? বিবিকে পাঠিয়ে দিয়েছে পাহাড়ে, আর ও সাগরের বীজখানের দ্বীপ আছে, দ্বীপটাও কিনা ওর একটা ঘরে তো আছে, ওখানে দুজন 2 জায়গায়। হ্যালো, ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। কবে এক জায়গায় হব? ও যে করোনা না যাওয়া পর্যন্ত আর এক হওয়ার লাইন নেই।
ঢোকে না কিসের পাওয়ার তো মাথায় ঢুকলো কথা মাথায় ঢুকলো শোনেন আজকের প্যালেস্তাইনকেও যখন বলা হয়েছিল তোদের হাতে কি আছে ওদের হাতে পারমাণবিক শক্তি আছে AK-47 আছে এটা আছে ওটা আছে সুপার পাওয়ার আছে আজকের প্যালেস্তাইন গুটি কত তারাও বলেছিল ইট নিয়ে পাথর নিয়ে চামকুলতি নিয়ে যাচ্ছে আর বলছে শোন কার দিকে কি আছে দেখার দরকার নেই আমাদের দিকে মসজিদে আকসা আছে আর মসজিদে আকসা সেই আকসা যাতে আমেনা লালের ইমামতিতে নামাজ হয়েছিল জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন পানি বন্ধ করে দিয়েছে আল্লাহ কাছ থেকে পানি দিয়েছে কোন দিক দিয়ে রক্ষা করতে পারেনি গত দিন 14 আগে সুপার পাওয়ার গুলো বলছে একটু বসলে হয়নি মীমাংসাতে শুনছেন না শোনেন আজ আমিও বলে দিচ্ছি তোমরা আসবে কি আসবে না আমার দেখার দরকার নাই বোঝাবার দায়িত্ব ছিল বলে দিলাম তুমি যদি আজকে বলো হুজুর কি করব এদের দিকে সব আছে এদের ফোর্স আছে মিলিটারি আছে হ্যান আছে কচুপুরা রয়েছে যা আছে বলকে যাও মনে রেখে দিও আমার দিকে কেউ যদি নাও থাকে আমার সাথে ইনসাফ আছে ন্যায় আছে সত্য আছে মানবতা প্রেম আছে ভালোবাসা আছে হক আছে গরিব আছে এতিম আছে বিধবা আছে এগুলো মানে মোহাম্মদ রসুল আছে জোরে বলুন সুবহান মনে রাখবে সংখ্যা দিয়ে জিতা যায় না ঈমান দিয়ে জিতা যায় তুমি মনে রেখে দিও তাম পৃথিবীর সব মিথ্যা যদি এক জায়গায় হয়ে যায় তথাপিও তুমি দুজন থাকো দুজন সত্যের উপরে দাঁড়াও তোমার দিকেই আল্লাহর ফতে আসবে জোরে বলুন সুবহানাল্লাহ এই ঈমান আছে আমাদের ছেলেদের বলবেন তা আছে সব ঠিক থাকে সব ঠিক থাকে হাজি সাহেব টুক 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 করে এসছে কি খবর এরে এটা একটু রাখ না রে দেখা যাচ্ছে মদের বোতল রাত্রিরে খাওয়াচ্ছে বুঝতে পারছেন না কারণ পরের দিন খেলা করতে হবে আমাদের ছেলেগুলোকে মদ খাইয়ে তাইয়ে দিয়ে সব বিগড়ে দিল এ হচ্ছে না হয় রে এটা জানবে তোমাকে অন্ধ করা হচ্ছে তোমাকে ধ্বংস করা হচ্ছে আর তোমাকে বলছি তোমাকে তোমার না ক্ষতি হয়ে যায় তোমার না ক্ষতি হয়ে যায় তুমি ভাবতে পারবে না এমন জায়গায় ঝাড় খেয়ে যাবে তখন তুমি বলবে যে ভুল হয়ে গেছে কিন্তু উপায় থাকবে না কেন তুমি নিজের ক্ষতি নিজেই করছো তো নিজের ক্ষতি নিজে করছো আসেন আর কথা বেরিয়ে লাভ নেই আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন বলুন আল্লাহুম্মা আমিন আচ্ছা বলুন জান প্রিয় না আল্লাহ আল্লাহ রসুল প্রিয় আওয়াজ দিয়ে বলুন এ কথা যদি সত্য হয় জানের পওড়া করে লাভ নেই জান যিনি দিয়েছে তিনি নেবে আর যেদিন নেবে সেদিনই যাবে অনেক লোক বিষ খাইনে মরে গেছে অনেকে বিষ খেয়েও মরে এ আছে না না অনেকে সামান্য উঁচু থেকে পড়ে মরে গেছে আর অনেকে 10 তলা থেকে পড়েও মরে নেই এ আছে না নাই অনেকে মরার জন্য ট্রেন লাইনে যে শুয়ে আছে ট্রেনই খারাপ হয়ে গেছে আর অনেকে মরতে চাইনি বেচারি সেফটিতে উঠছিল কখন ফার্স্ট ফিসলে ঢুকে গেছে এ আছে না নাই অতি আল্লাহর উপরে ভরসা রাখো যদি কেউ এসে বলে যে তোরা বাবা লিখতে যাসনি অমুক পাস করে যাবে বলবি এতদিন তো লিখিনি তারপরও পাস করলো কি করে অতএব কে পাস কে ফেল দেখার দরকার নেই আমাকে পাস হতে হবে আগামী দিন কথা বুঝছেন না বোঝেন না নিজের বাচ্চার ভবিষ্যৎ নিজে ভাবুন অনেক হয়েছে আর নয় ভাবুন যদি ভাবার হয় তাহলে আব্বাস সিদ্দিকী ডাক দিয়েছে 7 দিন দেবেন কি গো দেবেন গরিবের জন্য ন্যায়ের জন্য নিজেদের বাচ্চার ভবিষ্যতের জন্য দেশের জন্য ইনসাফের জন্য ইনসানিয়তের জন্য সত্যের জন্য মাথা তুলে বাঁচার জন্য কারা আমার সাথ দিতে রাজি আছেন আল্লাহকে সাক্ষী রেখে বলুন হাত আল্লাহকে সাক্ষী রেখে বলছেন তো নাকি আমি জোর করছি কাউকে কাউকে জোর করছি আল্লাহ কবুল করে বোন আল্লাহুম্মা আমিন তো ভাইরা আমার যদি কেউ হাত না বাড়ায় যদি কেউ হাত না তোলে তার জন্য আমার দোয়াও নেই বদদোয়াও নেই কেন অনেকে ভয়ে হাত তুলতে পারে না কে কোটা ফটো তুলে নিজে দেখাবে ওই দেখো দাদা এই যে হাত তুলেছে অমনি বলবে গেঁজার কেস কি কেস শুনছেন না দিল থেকে হয়তো চাই বেচারি পারে না তাই যে হাত তোলে নে তার মধ্যে দুটো কোয়ালিটি হতে পারে হয়তো চাই ভয় লাগে আর যে হাত তোলে এর মধ্যে আবার দুটো কোয়ালিটি থাকতে পারে একটা হুজুরকে খুশি তো করে দিই তবে মনে রেখে দিও যে হাত তোলে নে দিল থেকে চাই ওর থেকেও জঘন্য হলো যে হাত তুলে মুনাফিকি করে কেন মুনাফিকের ঠিকানা সবথেকে নিকৃষ্ট জাহান্নাম তাই আল্লাহকে আরো একবার সাক্ষী রেখে বলুন কারা দিল থেকে আমার পাশে আছেন একটু হাত তুলে দেখান
মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, কোরআন ও সুন্নাহ, নারে তাকবীর। হাত নামাও। কাল বিক্রি হয়ে যাবে না তো? কথা বলো, বিক্রি হয়ে যাবে না তো? যদি বিক্রি হও, কাকে বিক্রি করলে? আমাকে? এ কথা বল, আমাকে না, তোমার বাচ্চার ভবিষ্যৎটা বিক্রি করলে। শুনছো না? এই শুনছো না? কিছুদিন আগে, আর আগাচ্ছি না, এতটুকু বলে গেলাম, বাচ্চার ভবিষ্যৎটা বিক্রি করলে মনে রাখবে। আর এতটুকু জেনে রেখে দিও, তুমি থাকলেও আমার জিত নয়, তুমি চলে গেলেও আমার হার নয়। কেন? হার জিত আল্লাহর পক্ষ থেকে হয়, কামিয়াবি তিনার পক্ষ থেকে আসে। চেষ্টা হলো আমার কাজ, চেষ্টা আমার কাজ। তুমি তোমার মালিক আল্লাহর কাছে জবাব দেবে, আমি আমার মালিক আল্লাহর কাছে জবাব দেবো। এখন দোয়া চাওয়া হবে। মসজিদ আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘরের জন্য যার যা খুশি একটু শরীক হন। ছেলেরা যাচ্ছে। এখন আপনাদের জন্য আমি দোয়া করব না চলে যাব? বলবেন তো, দোয়া করব না চলে যাব? দোয়ার দরকার আছে? তাহলে আমার জন্য তিনটে দোয়া চান তো? তিনটে দোয়া। নাম্বার 1, আল্লাহ যেন আমাকে ঈমানের যুদ্ধের সঙ্গে মরণ দেয়, বলুন আমিন। নাম্বার 2, আল্লাহ যেন আমার নলেজ সিডে কমপ্লিট করার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। শেষ দোয়া, আমার ছোট ভাই রাজনীতি করতে নেমেছে, জানেন তো? আল্লাহ যেন ওকে ন্যায়পরায়ণ করে, সত্যবাদী করে, মানুষের দরদি বানায়, সে মুসলিম হোক আর হিন্দু হোক। রাজনীতির লিডারের আবার কোনো জাত থাকে না, মানুষের নেতা বানিয়ে আল্লাহকে রাজ ক্ষমতা যেন দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন আল্লাহ পাকের দরবারে ভিক্ষা চাইবো, তার আগে সকলে তওবা পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা ওয়া জানা, ইচ্ছা ওয়া ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক ভাইরা,